আর গায়ে শুধু কামিজ পরে উড়না ছাড়া খালি গায়ে টাইট বডি কাপড় পরিয়া তাদের সামনে ঘুরবেন, এটা জায়েজ নাই। যুবক ছেলে সাবালেক ছেলে তার সামনে মা কোলের দুধের বাচ্চা আর একটা আছে তারে দুধ খাওয়ায় স্তন খুলে, আর কলেজে পড়া যুবক ছেলেটা মায়ের স্তন দেখে, এই ছেলে আর মায়ের মধ্যে জেনার গুনাহ লেখা হইতে তালে আছে। বাপের সামনে মেয়েতে নিজের কোলের বাচ্চাকে স্তন খুলে দুধ খাওয়ায়, ভাইয়ের সামনে খাওয়ায়, এরকম কিছু বেহায়া আছে না নাই? কথা বলেন আছে না? কয়ে বাপের সামনে পর্দা কি, শ্বশুরের সামনে এভাবে করতেছে, দাদার সামনে এরকম করতেছে। পর্দা মানে তাদের সামনে পর্দা লাগবে না, মানে তাদেরকে শুধু মুখমণ্ডল দেখাইতে পারবে, মাথার চুলও দেখাইতে পারবে না, হাতের কবজির উপরে দেখাতে পারবে না, কবজির নিচে টুক দেখাইতে পারবে, পায়ের টাকনুর নিচে টুক দেখাইতে পারবে, পায়ের হাঁটু দেখাইতে পারবে না, ছেলে কেউ না, ভাই কেউ না, ওই 14 জনের কেউ কে না, এর থেকে তাদের পর্দা করতে হবে। নারীর পর্দা, পুরুষেরও পর্দা, পর্দার ভিতরে পার্থক্য রেখেছে আল্লাহ। পুরুষের জন্য বোরকা লাগবে না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো তার মূল সতর, গা খোলা রাখলে তার কবিরা সগীরা নাই। তবে নামাজের মধ্যে অবস্থা না, নামাজের মধ্যে তার মূল সতর ফরজ এইটুক। শরীরে সুন্নতি পোশাক পরে নামাজ পড়বেন, টুপি পরে নামাজ পড়বেন, পারলে পাগড়ি পরবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে। এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণী ভালো নামাজি মুসলমান, ওরা কয় কি টুপি কি নামাজের অংশ নাকি? টুপি না বললে কি হয়েছে? এই কইতে কইতে এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, কিছুতে কিছু হইলে লাস্টে কুমাতি একেবারে জিন্সি টাইট প্যান্ট আর নায়ক মার্কা গেঞ্জি এই পরে নামাজে দাঁড়াইছে। রুকুতি গেলে গেঞ্জিটা এদিক টান খেয়ে সরি চলে আসে, সিজদায় গেলে প্যান্টটা আরো খানিক ওইদিক সরি চলে যায়, ফাঁসার গিরে গুড়ি সম্পার হয়ে যায়। দেখছেন এরকম ভালো ভালো নামাজি? ওই শুরু আছে টুপিতে, এটা না হলে কি হয়, ওটা না হলে কি হয়, সেটা না হলে কি হয়, কিছু না হলে কিছু হয় না, পারে ল্যাংটা হলে কি হয়, যাও আবার তাই হয়। কতক্ষণ? নারীদের পর্দা 24 ঘন্টা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত। বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকলে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে সেটা ভিন্ন কথা, বাড়ি বাকি অন্য সকলের সামনে আপনাকে মুখ, হাতের কবজি, পায়ের টাকনু নিচে খুলতে হবে। তাহলে পুরুষ আর নারীর পর্দার মধ্যে পার্থক্য আছে, পুরুষের সতর আর নারীর সতর আলাদা, ঠিক না? নামাজের মধ্যে এরকম পার্থক্য আছে, প্রত্যেকের আলাদা আলাদা। পুরুষের নামাজের ভিতরে ছানা বাঁধতে হবে নাভির নিচে, কোন জায়গা? কানে উলো দিতে হবে হাতটা এরকম টান টান করে, রুকু করতে হবে হাতকে টান টান করে, সিজদা দিতে হবে সিজদা বগলের নিচে ফাঁকা থাকতে হবে, পেটের নিচে ফাঁকা থাকতে হবে। মহিলাদের সম্পূর্ণ ব্যতিক্রম, মহিলারা ছানা বাঁধবে বুকের উপরে, কোন জায়গা? আর পুরুষরা কোন জায়গা? একটু কোন জায়গা? নাভির নিচে। কেন? কয় কি দুইটাই হাদিস আছে, সহিহ হাদিস দুইটা। বুকের পর ছানা বান্দার হাদিসও সহিহ হাদিস, নাভির নিচে ছানা বান্দার হাদিসও সহিহ হাদিস। এখন আমার একদল ভাইরা আছে, তারা নারী পুরুষ সবাই রেদে বুকির উপরে ছানা বান্ধাচ্ছে, ঠিক না? আছে না একদল? তাহলে সারা সবাই মিলে যদি বুকির উপরে ছানা বান্ধি, তাহলে এক হাদিসের পর আমল হলো, নাভির নিচে ছানা বান্ধা যে সহিহ হাদিস আছে, ওই হাদিসটার আমল বিলুপ্ত হয়ে যাবে, ওই হাদিসটার আমলে থাকবে না। কথা কন? আর যদি আমরা পুরুষরা নাভির নিচে ছানা বান্ধি আর মহিলারা বুকের পর ছানা বাঁধে, তাহলে দুইটা হাদিস আমলের মধ্যে থেকে গেল, আল্লাহ নবীর একটা হাদিসও বাদ পড়লো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ, পুরুষরা দাঁড়াবে পা ফাঁকা করে, মহিলারা দাঁড়াবে পা মিশাইয়া, মহিলারা একেবারে 2 পা মিশাই দাঁড়াবে, পুরুষরা মাঝখানে 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত, সর্বোচ্চ আধা হাত। আধা হাতের অনুমতি হলো মোটা রান আলাদের জন্য, কারণ মোটা রান হলি পারা ওই জায়গা মিশলেও নিচের দিক দিয়ে ফাঁকা হয়ে যায়, মিশাতে গেলি পারা দাঁড়ায় থাকতে পারে না, এই জন্যই থাকে তাদের জন্য অনুমতি 1 বিঘত পর্যন্ত, 1 বিঘতের বেশি লাগে না, আধা হাতের বেশি ফাঁকা লাগে না। আমার ভাইরা আইসা নামাজে দাঁড়াতে শোভা আর একজনের লাইতি মসজিদিতে নামাই ফেলে, পাশের জন্য খালি পাউ দিল লাইতে তালে তাই। আমি এক মসজিদে গেছি, আমি জানি না যে ওরা ওই গ্রুপ, নামাজে দাঁড়াইছে, পাশের জন্য আমার খালি পাউ দিলাইতে, আমি একটু সরি, মনে হচ্ছে যে ওর জায়গায় হচ্ছে না, এই জন্য সরি দাঁড়ি করছে, তা আমি একটু সরি দাঁড়াই, ও আরো একটু আসারে পরে টের পাইছে ওরা তো এই পার্টি শেষে ফাইজ দিয়ে মেরে 36 দেই, তোর ঠ্যাঙ্গে কতদূর কুল হয়, চেগাতি থাক, আমি মসজিদে নিচে নেমে যাব, তোর চেগায় কত কুল হয়। নামাজের দাঁড়ানোর একটা লিমিট আছে না নাই? পুরুষরা হালকা ফাঁকা করে দাঁড়াবে, মহিলারা মিশাই দাঁড়াবে। কেন? নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তানে মানুষের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে তালে থাকে, কলবের মধ্যে যে জায়গা নেই। এখন বসে রয়েছেন প্রত্যেকের মন মানুষের কিন্তু আমার দিক আছে, এখনই নামাজে দাঁড়ায় যান, দেখবেন যে দুনিয়ার যত পচা কারবার বিগত জীবনে ঘটছে সেইগুলো মনের মধ্যে আসে, ভালো তেমনটা আসেই না। হাজারো চেষ্টা করেন, আল্লাহ, রসুল, ফেরেস্তা, জান্নাত, জাহান্নাম, 1 সেকেন্ডও থাই না, এর মধ্যে চলে আসে জরিনিয়া, সকিনিয়া, খালেদা জিয়া, এটা ওটা সব চলে আসে, মমতাজ,
আসে কি আসে না? এ কলবের মধ্যে এসে শয়তানির প্রশিক্ষণ দেয়, আর শরীরের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে তাহলে তাকে নাড়াচাড়া করে। এই জন্য মহিলাদের শরম যেখানে যেখানে আছে সংযম সেখানে তত বেশি। মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে, তাদের শরীরটা চাপা থাকবে, আর ছানা বানবে বুকের উপরে, তাদের যাতে স্তন দিয়ে শয়তানে নাড়াচাড়া করতে না পারে, এই জন্যই তারা। আর পুরুষের শরম নাভির নিচে, এই জন্য হাতটা ধরে ছেড়ে দেবেন, নর্মালি ছেড়ে দেবেন, বাজতে রাখবেন না, হাত ধরে নর্মাল ছেড়ে দেবেন, দেখবেন যে নাভির নিচে চলে গেছে। তাতে আপনি যতটুকু পারছেন ততটুকু চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার যেখানে চেষ্টা শেষ, আমার সেখান থেকে রহমত শুরু। তুমি হাত ছেড়ে দিয়েছো ওই পর্যন্ত, বাস বাকিটুকু আমি হেফাজত করব, আল্লাহ পাক হেফাজত করবে। এখন পুরুষটা বুকের উপরে ছানা বানবে, পুরুষটা কি ঠেয়ানোর জন্য বুকের উপরে ছানা বানবে? এ কত দরকার আছে এর? ফাইজলিমি না? যার যার জায়গায় সেই সেই। পুরুষরা মাথায় টুপি পরবে, পাগড়ি পরবে, মহিলারা মাথায় কাপড় দেবে, তবে পাগড়ি পরবে না, মহিলারা টুপিও পরবে না। প্রত্যেকের শরীয়ত আলাদা। পুরুষের রমজানের রোজা রাখে, সুস্থ পুরুষ সারা জীবন ভরে 30 রোজা 29 রোজা রমজান যেমন হয় তা রাখতে পারে। মহিলারা সকালে ঘর পর থেকে যদি শরীর সুস্থ থাকে, তাদের মাসিক স্রাব যদি নিয়মিত হয়, তাহলে কোনো মহিলা 55 বছর বয়সের আগ পর্যন্ত, তাদের 55 বছর বয়সের আগ পর্যন্ত সারা রমজান কোনোদিন রোজা রাখতে পারবে না। 2টা 3টে 5টা রোজা নষ্ট হয়েই যাবে, নষ্ট তাদের হয়েই যাবে। রোজা তাদেরও ফরজ, আমাদেরও ফরজ। প্রত্যেকের রোজার মধ্যে কিছু পার্থক্য পাওয়া গেল, কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষে ইমামতি করবে, মহিলারা নামাজে ইমামতি করতে পারবে না। পুরুষে ঈদের নামাজ পড়বে, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে না। পুরুষরা জুমুর নামাজ পড়বে, মহিলারা জুমুর নামাজ পড়বে না। পুরুষরা তারাবির নামাজ জামাতে পড়বে, মহিলারা যাইতে পারবে না মসজিদে। ওরা নামাজ পড়বে ঘরে। যত তারা নির্জনে ইবাদত করবে তত তাদের নেকি বেশি, আর পুরুষের ইবাদত যত ওপেন ফিল্ডে বড় জামাতে হবে তত তাদের নেকি বেশি। জান্নাত পুরুষের জন্য, জান্নাত নারীদের জন্য, জাহান্নাম পুরুষের জন্য, জাহান্নাম নারীদের জন্য। আমি শুনেছি আমার আগে যে হুজুর বলেছেন, হুজুর বলছেন নবী পাক মেরাজ থেকে এসে সাহাবায়ে কিরামদের মধ্যে বয়ান দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিনান নার। ও মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও বাঁচো। কি মানে? তোমার কাছে দেওয়ার কিছু নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার হাতে অর্ধেক খেজুর আছে, ওই খেজুরটুক সদকা করে দিলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তাও তুমি দাও। তুমি দাও, তুমি তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমার অলংকার আদি তুমি দান করে দাও। অলংকার দুনিয়ায় পড়ো না, আখেরাতে বহুত অলংকার পাবা। কারণ ফাইন্নী উরিতুকুন্না মিন আকসারি মিন আহলিন নার। আমি জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি। মহিলারা জাহান্নামী বেশি, এমনি তো মহিলার সংখ্যাও বেশি। এই কথা কোনো হিসেব, এইভাবেও যদি সবাই মিলে জাহান্নামে যাই, তাতেও তো আমাকে চাইতে বিটি। বর্তমানে বাংলাদেশে এক একজন পুরুষে 5টা করে মহিলা ভাগে পাইছেন। মহিলা প্রোটেকশন এত ভালো চলতেছে। হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টা মাইয়ারে দাঁড়াইছে কন। এইভাবে যাক দূরে যদি চলে যায় তাও তো বিটিরা বেশি। আর কিয়ামতের আলামতের মধ্যে হুজুর একটা বলেন, কিয়ামতের আগে তাকিল্লু রিজাল ও তাকসুন্নান নিসা, পুরুষ কমবে, জম্মের কুমা ঝাড়িয়ে কমে যাবে পুরুষ, আর মহিলা বেড়ে যাবে। তাতে পার্সেন্ট দাঁড়াবে কি? এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা দাঁড়াবে, স্ত্রী হিসেবে না। দাদি, নানি, মা, খালা, ওই পুরুষগুলো মরে গেছে কোন কোন জায়গায়। এরপরে মাইয়ে, ভাইবিটি, ভাগ্নি, নাতনি, পুতনি, এ দিয়েটি এক একজন পুরুষের মাথায় 50 জন করে মহিলার জিম্মাদারি আসবে। এই জন্য আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। তোমরা বাঁচতে হলে খেজুর দিয়ে হোক, অলংকার দিয়ে হলেও বাঁচো। মহিলা সাহাবারা জিজ্ঞেস করলে, হুজুর কোন কোন দোষে বেশি জাহান্নামে গেলে? দোষ কয়টা কন, আমরা একটু জান্নাতি হওয়ার চেষ্টা করি। হুজুর বললেন, মহিলাদের মূল স্বভাব হলো তাকফুরনাল আশির। 1 নম্বর স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে স্বামী, দেখবেন আমরা তো সবই পুরুষ এখানে আছি, মহিলারা শুনিয়ে ওর কাছে রাগে ফতফত করতেছে। নিজেকে বাড়ির অবস্থা আর আমাকে বাড়ির অবস্থা এক হবে না হুজুর। আমাকে বাড়ি যে কি, আমাকে দাতালরে তো চেনেন না। এ বিড়ি খাইয়েছে রাত্রি যে ভক করে ধুবো ছেড়ে দেয়, আমার গ্যাসে সিলিন্ডার বাস্ট হয়ে যার মতো। তবে আসল কথা এদিক, ঈদের সময় প্রথম ছেলে মেয়ে আমরা যারা পোশাক আশাক দেই, মা বাপ থাকলে, বুড়ো মা বাপ
যুবকরা আমার দিক তাকা, কামাই রোজগার করে ঈদ বাজার করো, বাড়ি আব্বা মা আছে, বুড়ো বুড়ি, তোমার ছেলে মেয়েও আছে, বউ আছে, ভাই বোন আছে, তুমি ঈদের বাজার আগে কাটডা করবা। একদিনেও যদি করো, একই দিনে বাজার থেকে কাপড় চোপড় কিনতে গেছো, সর্বপ্রথম আব্বা মার কাপড় কিনবা। তোমার টাকার গরম গরম থাকতে থাকতে আগে কিনবা আব্বা মার কাপড়, কম পড়তি পড়তি যে তোমাকে দুইজনের পড়ুক, কিন্তু আব্বা মার ডাগে কিনবা। ছেলে মেয়ের কম পড়ুক, আব্বা মার ডাগে। এরপরে ছোট বাচ্চাদের ভিতরে আবার মেয়েদের গুলো আগে কিনবা, ছেলেদের গুলো পরে কিনবা। মেয়েরা হলো অসহায় দুর্বল, ওদের গুলো আগে কিনবা। বাড়ির বাইরে থেকে কখনো যদি বাসায় যান, কিছু খাবারটা নিয়ে যান, কিছু খাবার নিয়ে যান, তখন বাড়ি আছে যমজ দুটো ছেলে মেয়ে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, দুটোই একসাথে দৌড়ে আছে, আব্বু খাবারটা আনছো, আব্বু মজা আনছো, খাবারটা আনছো, আমারে দাও। ছেলে মেয়ে দুটোই একসাথে আসছে, খাবারের টুপলাটা মেয়েটার হাতে দিবা, খাবারের ব্যাগটা মেয়ের হাতে দিবা। ওরা অসহায়, ওদেরকে আগে দিতে হয়, তারপরে ছেলেদের মধ্যে দিবা। মেয়েদের বাজার আগে, তারপরে ছেলেদের বাজার, সব করার পরে ভাই বোন যাদেরকে দেওয়ার পরে এরপরে নিজেদের বাজার করবা। তোমারটাও পরে করবা, বোর্ডটা আগে করবা। আমরা তাই করি, সেভাবে করি টরিয়ে টাকার সংকট হয়ে গেলে আমরা নিজেরা কাপড় চোপড় বহুত ঈদে নেই না, নতুন কাপড় আমরা নেই না। কথা কন ঠিক না? অনেকে আছে ঈদের সময় পয়সা হয় নাই, নিজে একটা প্যান্ট শার্ট পাঞ্জামি টাঞ্জামি কিনতে পারিনি, একটা পুরন লুঙ্গি পরে ঈদের নামাজ পড়ে আসছি, বাড়ির সবাইরে নতুন কাপড় দিছি, এইভাবে জীবনটা কাটাইলাম। হঠাৎ যদি এক ঈদে বউরে কাপড় না দেন, দেখবেন যে সিমইতি চিনি কম হয়ে গেছে, গোসে লবণ ওই নেই, হলুদ বেশি হয়ে গেছে, এলো মেলো ভাবে কি হয়েছে, মুখ পোড়ায় বসে রয়েছে। প্রতিবেশী মহিলার সাথে ভাবি কি মারামারি হয়েছে নিকেছে, মায়ের লাগে নাকি, বিনি মুগুরি দাঁত ভাঙছে, জীবনে কোনোদিন ঈদ উপলক্ষে কাপড় কিনে দিল না, খালি এই এক ঈদ মিস গেছে। কাউর মতো এরকম ডালের সাথে মুখ মোছে, কিচ্ছু খাই নেই। স্বামীর নাবার বাড়ি একটু গ্যাঞ্জাম করবেন, দেখবেন যে আমি বলে তোর বাড়ি আছিস, এর সব মহিলার একই কথা, আমি বলে তোর ঘরে থাকি, নাহলে অন্য মহিলার থাকে, আর বিটি সব রাস্তায় দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কয় কি কয় না কতক্ষণ এলে তাকফুন্না রাশি বিটিকে এই স্বভাব বড় কঠিন স্বভাব। এটা ভালাম না, ওটা ভালাম না, সেটা ভালাম না, এ ভালো না, তা ভালো না, কোনোদিন শুকর আদায় করে না, এর কারণে পায়ও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহিলাদের জন্য দায়িত্ব কি, স্বামী যা এনে দেবে আলহামদুলিল্লাহ। কত নেছে কাপড়? 300 টাকা, কোনো ঘটনা না। 300 টাকার কাপড় পরাইয়া আপনি আমারে দেখবেন, তাতে যদি আপনার ভালো লাগে আমার সতর ডাকলি হলো, খুশি হলে পরের বার কবে যে হা 300 টাকার কাপড় কিভাবে দেই, সে তো খুশি হয়েছে, আমার একটা রুচি আছে। মারামারি দিয়ে আর মহিলারা 3 দিন 4 দিন পর্যন্ত ঝগড়া চলবে, এমন বাজে কথা পচা কথা বলে, পেটের বাচ্চা অপ্রাপ্ত বাচ্চা ফুরিয়ে যাওয়ার মতো। উজা ফেল ওই মহিলাকে ওই সময় ওই উজারা বলে কাজাকাজি বিষ নেওয়ায়, উজা ফেল। আর অভিশাপ, স্বামীর সাথে একটু রাগারাগি বেছে, স্বামী দূরে চর থাপ্পড় দিয়েছে, স্বামী বাড়িতে যায়, তুই যেন ফিরে আসিস না, তো ওরা ফিরে না আসলে তুমি কয়েন মুখ সরি ঘুরে বেড়াবে না, হিসেব আছে, ওরা ফিরে না আসলে কি হবে না, এই তুমি এই যে টালটু বল্টু ছোট মোটো টামা গুটি খানিক নিয়ে কয়েন দিয়ে বিক্রি বেড়াবা, হ্যাঁ তুই যেন ফিরে আসিস না। ছেলে মেয়ের পর রাগ করলে ওরা সাপে খাক বাঘে খাক, তুই যেন গাড়ির তুলি ফুড়ি মুড়ি মানে খেয়েছি দাঁত দিয়ে সবাই শেষ করে ফেলায় দেয়, করে কি করে না। এর কারণে কারে বদদোয়া করছেন আমা ভালো করে মনে রাখেন, বদদোয়া করছেন কারে, আর সবিউন ওয়ালাউ কানা নবিয়ান, পোলাপান ভবিষ্যতে নবী হবে, সেদিন নবী হবে, কিন্তু এখন তো পোলাপানি স্বভাব সবার মধ্যে থাকে না। তো বড় অলি করা শামসুল হক ফরিদপুরি হবে, ফজলুল করিম সরমুনায় পীর সাহেব হবে, তারপরে হিলাল উদ্দিন সাহেব হবে, এগিয়ে মাহমুদ হবে, এটা তো বড় অলি হবে, এখন তো ছোট পোলাপান। এই সময় একটু উল্টো পাল্টা করলে তুমি সেই আল্লাহর ওলি, তারে তুমি ধ্বংস হওয়ার জন্য বদদোয়া দিচ্ছ, যার দ্বারা লক্ষ লক্ষ মানুষ হৃদায়ত পাবে এক সময়, সেই মানুষটারে সাপে খাক বাঘে খাক, আগুনি পড় পানিতে পড়, গাড়ির তলে পড়ি মর, এই বদদোয়া করতিস। আল্লাহ কয় তুই আমার অলি রে ধ্বংস করার জন্য, আমার অলি জোরে কেন বদদোয়া করিস, এই জন্য তোর নেকি সব বাতিল। কের সাথে ঝগড়া লাগলেই বিটিরা এভাবে একেবারে তোর মাথায় ঠাটা পড়ুক, ইয়োগ তুই নিবংশ হয়ে যা, তো স্বামী মরুক, এ মরুক সে মরুক। আমি তো স্বামী বাংলায় কেউ, বাংলা আলাদা, সেই বাংলায় দেখো এ মরুক ও মরুক সে মরুক। এর কারণে তাকসুন্নাল্লান, তোমরা বেশি বেশি অভিশাপ করার কারণে তোমাদের নেকি বাতিল হয়ে যায়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। অথচ মহিলাদের জান্নাতে যায় একেবারে সহজ,
কতক্ষণ? মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। মহিলাদের খেয়াল করেন, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। দুই ভাই বোন একসাথে গেছে ঢাকা চাকরির জন্য, বাইটা মাসখানি ঘুরে টুরে একেবারে শুটু পোড়া বেগুনির মতো শুটু হইয়ে চলে আইছে। চাকরি বাকরি নেই, যা কয়টা এনেছিল শেষে 3 দিন না খাইয়ে স্ট্যান্ড ভিলাজার দ্বারে শুয়ে থাইয়ে এই পাশে বিলাল আলী মানিকগঞ্জের মধ্যে দায়িত্ব চলিয়েছে। বুনটা প্রথম দিন গেলি চাকরি, ডবল চাকরি, দিনেও চাকরি রাত্রিও চাকরি, ওকে ইনকাম সব জায়গা। দুনিয়া কামাই করে একেবারে সহজ, আখিরাত কামাই করে তার চেয়ে সহজ। স্বামীর গায়ের থেকে একটা ঘাম আসি মেরে দেবে স্বামীর গায়েতে মোহাব্বতের সাথে, সাথে সাথে আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামী গরমের মধ্যে আসছে, তাল পাখাটা দিয়ে এইভাবে দিয়ে এভাবে এপাশে টেনে ওপাশে নীতি আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীর জুতো জোড়া সোজা করে দিলি 7 তোলা সোনা দান করার সওয়াব। স্বামীর গেঞ্জিটা হাতে ধরাই দিলি 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তা লুকমাতে ফি হে, স্বামীর মুখে একটা কমলা লেবুর দানা উঠে দিয়েছে মহব্বতের সাথে, একটা বড়ই ধরাই দিয়েছে, তুমি একটু কান, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মাথার চুলির মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে আস্তে আস্তে একটু সিপ দিয়েছেন যাতে আরামে ঘুমায়। মহব্বতের সাথে খেদমতের নিয়েতে সিপ তো 2 প্রকার। যদি চুলির মধ্যে আঙ্গুল দিয়ে তুই দুপুরে আমার চুল ধরে টানছিস, সেই সদ্যেও আর নেই, এই করে ধরিয়ে টানছুর তালি তো হবে না। মহব্বতের সাথে খেদমতের নিয়েতে মৃদু মৃদু চাপ দিলে প্রত্যেক চাপে চাপে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। হাত পা মেসেজ করে দিলে 7 ভরি স্বর্ণ, প্রত্যেক ধাপে ধাপে 7 তোলা স্বর্ণদান করার সওয়াব। কত সহজ। মহিলা বাচ্চা যেদিন পেটে আসছে সেই দিন থেকে নিয়ে বাচ্চাকে দুধ ছাড়ানো 2.5 বছর, দুধ ছাড়ানো ডেলিভারির পরে 2.5 বছর, এই 2.5 বছর পর্যন্ত বাচ্চারে দুধ খাইছে মুসলমান মা, সুন্নতি তরিকায় পর্দার সাথে দুধ খাওয়াইছে। বাচ্চার মুখ স্তনে লাগানোর সময় মার মুখে বিসমিল্লাহ, দুধ খাওয়া শেষ হয়ে গেলে মায়ের মুখে আলহামদুলিল্লাহ, পর্দার সাথে খাওয়াইছে। মা নামাজি। এই মা বাচ্চা গর্ভধারণ করার দিন থেকে নিয়ে এই 2.5 বছর পরে এর ভিতরে যদি মা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। কত সহজ। বাড়ি আমি আপনার পুরুষরা রোজা রাখি, একজন রোজা রাখি একজনের নেকি পাই আমরা। বাড়ি যদি 10 জন রোজাদার হয়, এদের সেহরি ইফতারি রান্না করছে, তৈরি করছে যে মহিলা, এই মহিলার আমল নামে অতিরিক্ত 10 জনের রোজার নেকি দান করে দেওয়া হয়। ইনকাম করা কত সহজ, কত সহজ। পর্দার মধ্যেই থাইকা মহিলা যদি ঘরে বসে অক্তমতো নামাজ পড়ে, তাহলে বাড়ির পুরুষ যারা আছে তাদের সকলের সমপরিমাণ নামাজের নেকি পাওয়ার একটা ব্যবস্থা আছে। স্বামী নামাজ পড়ে না, মহিলাটা নামাজি, এরকম অনেক ফ্যামিলি আছে না? স্বামী আষাঢ় খাইয়ে পড়লেও পূব দিক পড়ে, পশ্চিম দিক পড়ে না। এইরকম দামলা, বিশ্ব দামলা স্বামী। ছেলেরাও তো বাপ যখন ওই রকম, তারা কে নামাজের দরদারে নাকি, মার কথা কিরা পড়ে। আজকে এই ওয়াজের পরে শীতকালে দিন ওয়াজের পরে রাত্রি বাড়ি গেছে, শেষ রাত্রি মহিলা ডাকতেছে স্বামীরা, জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যাওয়া না। জামালের বাপ কয় যে বিরক্ত হইল না, অশান্তি গেছিলাম, এসে গমে চোখ ছাড়তেছে না, আমি তো অবশ্যই আগে শুক্রবারেতে পড়বো। ঝামেলা হইল না, শুক্রবারেতে পড়বে, তবে অর্থে বলে শুক্রবারেতে পড়বে। বুড়ি কয় তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, কোনো গ্যারান্টি আছে? ওঠো। কয় শীতের মধ্যে আমি ঠান্ডা পানিতে অজু বানাতে পারি না। কয় যে আড়ি ভরে গরম পানি বানাইতে হয়েছি, এই গরম পানি এনেছে, অজু গোসল যা দরকার ছিল নিজে হাতে করাই দিয়েছে। এর এক একটা খেদমতে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। এত খেদমতের দিক। এবার বুড়োরে অজু বানায় নিজে হাতে কাপড় চোপড় পরায় টুপি টাপা দিয়ে মসজিদে ফাটাই দিছে। এবার ছেলেকে ডাকতে, এই জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ, মসজিদে যা। ওরা কোনো মতে উঠবে না। মা দরজা দেয়, ওর তাড়াতাড়ি ওঠ, ওরা খেপি হচ্ছে। মা তুমি পাগল হয়ে গেছো নাকি? আব্বা সাবালে গেল আজকে, আমাকে কি নামাজের বয়স হয়েছে? আমার বয়স করলো 28, আমার বয়স করলো 30। কি নামাজের কি বয়স হয়েছে? ওর বাপ 60 বছর বয়সে সাবালে গেছে। শয়তান, আমি নাসির হুজুরের কাছে শুনে আছি, তোরা 14 বছর বয়সে সাবালে গেছিস, ওর তাড়াতাড়ি ওটার না খেতায় পানি ঢালি দেবেন। মা গরম পানি আছে নাকি? কয় আড়ি ভরা গরম পানি। ওট, গরম পানি দিয়েছে। 4 ছেলে তার বাপরে অজু বানায় মসজিদে পাঠাই দিয়েছে। মহিলা ঘরে যায় নামাজে দাঁড়াই গেছে, আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ উনরা এক একজনে একাক ওক্তের বিনিময়ে 527 ওক্তের নামাজের সওয়াব নিয়ে আসবে। আমারে তুমি হাতে ধরে ঠকাইছো, বিটি মানুষ মসজিদে জাতি। আবার যেভাবে হুজুর নিষেধ করলো যে আমরা এরম বঞ্চিত হয়ে থাকবো, তো আমাকে মহিলা বানাইলে কে?
আল্লাহ কয় মহিলা বানাইছি তোরে ঠগাবো না, তুই এই যে 5 জন রে, তুই মহিলা পুরুষে মসজিদে যে নামাজ পড়লি যে নাকি পাতি, ঘরে বসে তো সে নাকি দেবো, আর ওই যে 5টা বেনামাজিরে মুসল্লি বানায় পাঠাইছিস নিয়ে ওই 5 জনে নামাজ পড়ে যা নাকি পাবে সমপরিমাণ তোরে অতিরিক্ত দিয়ে দেওয়া হবে। আর ওই 5টা এখন তো যদি রানিং হয়ে যায় মরা পর্যন্ত পড়ে তাহলে ওকে সারা জীবনের নামাজ তুই পাবি। ওয়ালা ইন তাকাসুমিন উজুরিম শাইয়া, অথচ তাদের কোনো নেকিতে কম পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের ইনকাম সহজ না? হুজুর বলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাদের মাত্র 4 কাজে বেহেশতে অতি সহজ, জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। হুজুর কইছে না মহিলারা কি কয় দানে ভালো কিন্তু নামাজে ডিলে, আসলেই তাই। দানেও ভালো রোজায়ও ভালো। বিটিকে কবেন যে 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে, হতে কিছু কাটি পারবে না, হ্যাঁ এরকম হাজার হাজার মহিলা রেডি হয়ে যাবে। আর পুরুষকে যদি কই যে ভাই ফিলিস্তিনের জন্য গাজার মুসলমানদের জন্য এই শুক্রবার একটা রোজা রাখবো, রোজা রাখতে হবে সবাই, কয় যে আমার আব্বারে কবানি দেই, ওর বাপরে দিয়ে আবেও রাখবে না। মহিলাকে বললে আমি যদি বলি যে মারা আপনারা ফিলিস্তিনের আপনাদের মতো কত মহিলারা মারা যাচ্ছে, তাদের বাচ্চা কোল থেকে নিয়ে পোড়াই দিচ্ছে, তাদের স্বামীর ঘর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিরবিধবা হয়ে যাচ্ছে, আবার কত মহিলা মারা যাচ্ছে, আপনারা বোনদের দরদি হইয়া এই শুক্রবার একটা রোজা রাখেন, দেখবেন বহুত মহিলা রেখে ফেলাইছে। তবে ফাঁকে বলেই দিলাম যদি পারেন এই শুক্রবার একটা রোজা রাখেন, আপনারাও পালি রাখেন। দিন তো ছোট হয়ে গেছে, দিন অনেক ছোট হয়ে গেছে না, দিন ছোট হয়ে গেছে। শুক্রবার একটা রোজা রাখেন, ইফতারি সামনে করে নিয়ে ফিলিস্তিন আর গাজার মুসলমানদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া রোজাদারের দোয়া কবুল করে। মহিলারা রোজায় পাকা নামাজে ঢিলে, আল্লাহ নবী তো জানেন, এই জন্য হুজুর বললেন মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজটা ঠিক করে পড়ো, ওক্ত মতো পড়ো। এই আর একটা কথা মনে পড়ে গেছে, দিক তাকান। পুরুষরা আমরা যারা মসজিদে নামাজ পড়ি, আমাদের ইমাম সাহেব মাদ্রাসা মসজিদ, প্রত্যেকটা মসজিদে এখন ক্যালেন্ডার আছে, ঘড়ি দেওয়া আছে, টাইম টেবিল ঠিক করা আছে না, সময়সূচি দেওয়া আছে। আমরা ওখানে গিয়ে জামাতে নামাজ পড়তেছি, কোনো সমস্যা নেই। মহিলারা ওয়াক্ত, বিশেষ করে ফজরের ওয়াক্ত, মহিলাদের ফজরের নামাজের ওয়াক্ত কোন সময় জানেন? কথা কয় না। মহিলাদের ফজরের রক্ত কোন সময় জানেন? ঘুমের থেকে যখন উঠবে তখন, তাই বেলা উঠুক আর ডুবুক। কথা কইস কি নাই? মনে হচ্ছে যে কাবুলি রোদ্দারে শোনা যাচ্ছে না, ফজরের সময় মহিলাকে ফজরের রক্ত ঘড়ি ঘুরা দেয়া দেই নেই, ঘুমের থেকে উঠবে, জরুরত সারে হুজু বানায় এসে নামাজে দাঁড়াবে, ওদিক দিয়ে ডক ডক করে বেলা উঠতেছে, এদিকে এনে ঘরের মধ্যে নামাজ পড়তেছে। খেয়াল করছেন নাকি? সত্য কথা বলছি কিনা? প্রত্যেক বাড়ি এই ঝামেলা আছে। সবাই সচেতন পুরুষ যারা নামাজি মানুষ, ঘরের ভিতরে একটা ক্যালেন্ডার তৈরি করেন, মহিলাদেরকে টাইম চিনিয়ে দেবেন, প্রত্যেক দিন সূর্য উদয় অস্ত চিনিয়ে দেবেন। আসরের নামাজ হাঁস মুরগি ঘরে দিতে উঠতি রান্না বান্না উঠোন বাড়ি কুড়তি সুরতি, এরপরে আসরের নামাজ পড়তে যায়, আসর দিয়ে মাগরিব দিয়ে একসাথে বুড়িয়ে বেলায় দেয়। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ অক্ত চিনা ফরজ আছে না নাই? অক্ত চিনে টাইম মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ মসলা জানি না তার আমল করবে কি? মসলা জানি না। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নামাজ ঠিক করে পড়েন। ওয়াসামাত শাহরা, রমজানের রোজাটা ঠিক করে রাখেন। সারা বছরের নফল রোজা কোন জায়গা কোনটা আছে কুড়তি তালে থাকবে, অথচ রমজানের রোজা আসলে বেড়া সেই সময় খালি গ্যাস্ট্রিক ডায়াবেটিস, কারণ বছর 3 দিন রোজা ছুটে গেছে, এরপরে আরো 3 দিন রাখে না। রোজা কি হয়েছে? তো কয় যে শরীর খারাপ ছিল, শরীর খারাপই বলে। তো শরীর খারাপ তো 3 দিন, তারপরে সাবান নাই, সুটা নাই, সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে পাক পানি নাজিল করেছেন, পুকুরের ভিতরে পানি। আপনার সাবান ছুটা লাগবে না, ময়লা কাপড়কে একদিক রেখে সাদা পানি দিয়ে গোসল করে আসরের আসরে রমজান মাসের রোজার দিনে মাঝ আসরে যদি আপনার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই সময় গোসল করে আপনাকে আসরের নামাজ পড়া ফরজ, এবং ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবেন না। যদিও সেটা রোজা না, তবে বাকি টাইম আপনি খাবেন না, শরীয়তের বিধিবিধান মাইনে চলতে হবে। সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা, 3 নম্বরে স্বামীকে খুশি রাখা।
বৈধভাবে। স্বামী অবৈধ কোনো হুকুম করলে সেটা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অসন্তুষ্টিতে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। স্বামীর যত বৈধ হুকুম আছে এগুলো ঠিক করে মেনে চলবেন। ওয়া আহসানাত ফারজাহা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, শব্দের তর্জমা হলো শরম গাকে হেফাজত করা। মূলত কথা হলো মহিলাদের সারা গাকে পর্দা করা, পরপুরুষের চোখের থেকে, পরপুরুষের স্পর্শ থেকে, সর্বকিছু থেকে নিজেকে আত্মরক্ষা করা। 4টি গুণ যদি মহিলা অর্জন করতে পারে অতি সহজে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষরা পুরুষের ইবাদত, নারীরা নারীদের ইবাদত যদি ঠিক মতো করে, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে সে ঈমানদার, ঈমানের সাথে যদি নেক ঈমানের সাথে যদি নেক আমল করে, ঈমান ছাড়া যত নেক আমল করুক তার 1 পয়সারও দাম। বোঝেন নাই কথা? ঈমান নাই, ঈমান ছাড়া কাফের মুশরিক হিন্দু বুদ্ধরা আমাদের মাদ্রাসায় দান করে, বহুত গরিবরে দান করে, মাদ্রাসায় অনেক কিছু দেয়, মসজিদেও দেয়, কোরআন শরীফে হিন্দুরা আমাদের ছাত্রদের কিনে দেয়। 1 পয়সারও নেকি তাদের আমলনামায় জমা হবে না, কারণ বস্তার তলিতে সেলাই নাই, বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সুই সুতো দিয়ে সেলাই না দিলে বস্তার মধ্যে যা ঢুকোবা পিছন দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? আমাদের বস্তার তলায় সেলাই দিয়ে আছে, যে যতটুক করবেন ততটুক পাবেন, নামাজ পড়বেন পাবেন, রোজা রাখবেন পাবেন, যা কিছু করবেন ইনশাআল্লাহ পাবেন। আমাদের সময় কম, আমাদের অল্প একটু সময়, এই সময়টুকের ভিতরে কাজ সেরে যেতে হবে। আমার নিজের চিন্তা নিজে কইতে, ভাই আর একজনের আল্লাহ এদিকে দিক খেয়াল করে, আর একজনের দিক দেখারই দরকার নাই। দুনিয়ার ব্যাপারে তো আপনি আর একজনের দিকে টেক লাগান না, যে ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা পেঁয়াজ লাগায় না আমি কেন লাগাবো, ওরা আলু লাগায় না আমি কেন লাগাবো, ওরা আখ লাগায় না আমি কেন লাগাবো, ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা চাকরি করে না আমি কেন করবো, ওরা বিদেশ যায় না আমি কেন যাব, এইগুলো কেউ বসে থাকে? ওরা যাক না যাক আমাকে যাতে হবে, ওরা কামাই করুক আর না করুক আমাকে করতে হবে, এই না পাল্লা? তো দুনিয়ার ব্যাপারে পাল্লাটা ঠিক আছে, আখিরাতের ব্যাপারে পাল্লা নাই, আখিরাতের ব্যাপারে পাল্লা নাই। সে সময় পাল্লা কি? যদি বলি যে ভাই মাদ্রাসা 1 বস্তা চাউল দেন, আর ডেলি খালি আমারে কয়, আর কেউ রে কয় না, ঠিক না? মসজিদে 1 বস্তা সিমেন্ট লাগবে, হ্যাঁ ভাই তুমি দিও, ভাই খালি বাইরে যাও না, আর বেটা না এই জায়গা আগে শুক্রবার দিয়ে আমার কাছে নিলি। আল্লাহ কয় তোর খারাপ লাগলে ঠিক আছে, যাবে না তোর কাছে, আর যাবে না তোর কাছে, তোরে ভালোবাসে বিদায় তো আল্লাহ তোর কাছ থেকে চায়, তোরে ভালোবাসে বিদায় তো চায়। যারে ভালো না বাসে তার কাছে মানুষে চায় না। যার টাকা আল্লাহ তাআলার পছন্দ হয় তার টাকা আল্লাহ তার কাছ থেকে নেয়। আপনাদের এর মধ্যে অনেকের টাকা আছে, কিন্তু সবাই দিনের কাজে দিতে পারবেন না, সবাই পারবেন না। আপনার টাকা আল্লাহ পছন্দ করতেছে না, নেবে না। বড় লোক, কোটি কোটি টাকার মালিক, 2 গ্রুপের শকর নাই জীবন আমি দেখছি। এই ওয়াজের জগতে আইসে আর এই বয়সে আমি 2 গ্রুপের নাশক্তি দেখছি। এক গ্রুপ হলো এই মাহফিল আলারা, যত মাহফিলি যাই আগে খুব ডাকডল, পরে বক্তাকে আমাকে বিদায় দিয়ে সরকার, হুজুর কোনো কালেকশন হয়নি, কিছু হয়নি, মনে হয় যেন পকেটে যা আছে তা তারা দিলি আরো খুশি হয়। আর এক দল হলো ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা জীবন করে না শুক্রি কয়, হুজুর এবার ব্যবসা নাই, হাসিনা যা করছে খালেদা যা মরছে, হাসিনা যা করছে খালেদা যা মরছে, এই 2 জ্বালায় ব্যবসা নাই, কিচ্ছু নাই, দেন মাদ্রাসায় কিছু দেন। কয় না হুজুর কিচ্ছু নাই। এবার এই যে 4টে তেলের পাম্প করছি, ওর সাথে আবার এলপিজি করতে যাইয়ে পরে আবার গাজীপুর 10 বিঘে জমি রাখলাম, ওই জায়গা 4টে গার্মেন্টস করিয়ে আইসি যে আর কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে ছেলে মেয়েকে জ্বালায় 10 খান ট্রাক না নামায় পারলাম না, আবার এই লাইনে 10টা বাস দিতে যাইয়ে কিচ্ছু নাই, মই দিয়ে কুইয়ে গেছে। বললাম যে তাই রাস্তায় এখন থাল পাইতে বসো, আমরা 8 আনা 4 আনা দিবানি, আছে না এরকম একদম। আবার লোকটা ভ্যান চালায় আইছে, 30 টাকা পাইছে, মাদ্রাসার ছাত্ররা থেকে, ভাই ভাই আমাকে মাদ্রাসায় সভা নাও, 10 টাকা নাও। তার 30 টাকাতে 10 টাকা দিতে পারে, ওর বলে কিচ্ছু নেই, কোনোদিন এর দ্বারা হবে না। শুকর আদে, আল্লাহ তাআলা ওর টাকা পছন্দ করে না, এই জন্য ওর অন্তরে মোহর লাগাই দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। দিনের কাজে, যে কোনো ধর্মীয় কাজে আপনি উন্মুক্ত ভাবে খরচ করবেন, টাকা দেওয়ার সময় দেখলে আপনি দিতে পারবেন না। উরে বাবা, 1000 টাকার নোট দিয়ে 1 হাত লম্বা, এ দেয় কি রে, তাহলে দিতে পারেন, 5 ধরে দিয়ে দেবেন, কি টাকা ছিল না একটু আগে, ছিল না এখন আসছে, দিয়ে দেবো, তাতে কি হয়েছে?
ও আরো জীবনে কত টাকা কামাই করছি, আরো করব, সে টাকাও নাই, সামনের টাকাও থাকবে না। গেছে কোন জায়গায়? সাইগাদায় গেছে, বাথরুমে গেছে, টয়লেটের মধ্যে চলে গেছে, কত জায়গায় চলে গেছে। কাজে কাজে একটু জায়গা মতো দেন। আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যারা যা দিছি সব মেরে দিয়েছে, ব্যাংক বেরে টাকা রাখছিস, কিছুদিন পর কয় বাজেয়াপ্ত হয়ে গেছে। শুনি না বাজেয়াপ্তর খবর? আমাকে ফরিদপুরের বড় একজন শুনলাম যে সুইস ব্যাংকে 55,000 কোটি মার্কিন ডলার জমা করছে সুইস ব্যাংকে। পরে জিজ্ঞেস করলাম যে সে টাকাকে আনছে দেশে, কয় না, তা বাজেয়াপ্ত হয়ে গেছে। অথচ ওইতে যদি কথাম যে 100 কোটি টাকা মাদ্রাসায় দাও, কিছুই নাই, ঠিক কিনা? অথচ 55,000 কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত হয়ে গেছে, তা সচ্ছে। আবার আর একজন আমেরিকান এসে, সে আনতে বলে বাতিল হয়ে গেছে। আর একজন লন্ডন নিয়ে যে বসে রয়েছে কয় বছর, তার তো বলে বাতিল হয়ে গেছে। আল্লাহ কা আমার কাছে কয় টাকা দেয়া বাতিল হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আপনি দেখেছেন? বলেন তো আপনারা, ইসরায়েলের দলে যারা তারা উঠে যাবে, আর ফিলিস্তিনের দলে যারা তারা থাকবেন। ইসরায়েলের দলে কেউ আছেন নাকি? একটু হাত দেখান তো, কারা কারা ইসরায়েলের দলে? আমি একা? হ্যাঁ, আমি তো ইসরায়েলের দলে না। যে লোক আটা দেবে ওরে কবজ, ওই যে ইসরায়েলি দল যায়, সারা বছর বেড়ে খেপাই নিয়ে বেড়াবে। হুজুরে রেডি করেন। হুজুর আসছে না? হুজুর আসছে তো? হ্যাঁ, হুজুর আছে। আমাদের এখনো নিয়ামত হেলাল উদ্দিন শাহ হুজুর, বলেন আলহামদুলিল্লাহ। আমি তখন ছাত্র, সেই সময় থেকে হুজুরের আমি ভক্ত। এরপরে আমারই ওয়াজের জগৎ হয়ে গেল 27-28 বছর। তালি হুজুর প্রায় আদম আলাইহিস সালামের পরপর না? আল্লাহ যেন আরো 50-100 বছর বাঁচায় রাখে, কনা আমিন। আরো জোরে কনা আমিন। মানুষের ছোট্ট মানুষ দেখতে, কিন্তু এলেমে ভরা, আমলে ভরা, তাকওয়ায় ভরা। আমাদের পীর খুস্তি বাইরে যা লাগে না। আমরা ফরিদপুর এলা তো বিশাল কপাইলিয়া। সদস্য আমাদের হাজী শরিয়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী আমাদের, তারপরে হেলাল উদ্দিন শাহ হুজুর, বাহিদদের হুজুররা, আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব, তারপরে পুড্ডর হুজুর চলে গেলেন কয়েকদিন আগে। এখনও যথেষ্ট উলামায়ে কেরাম আছে, জাফর আহমদ সাহেব, এহিয়া মাহমুদ সাহেব, লিয়াকত আলী সাহেব, মিজানুর রহমান ফরিদি, শফিক রাজাপুরি, তারপরে আব্দুল গফফার সাহেব হুজুর, মিসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর। এরা বড় বড় মানুষ। হ্যাঁ, আল্লাহর রহমতে এনাদের কাছে গেলে আপনারা সহি দিন পাবেন। আমাকে বাইরের পিরির দরকার নাই, বাড়াইতে পিরির, বাড়ির পিরির বলি আমাকে যথেষ্ট। কতক্ষণ ঠিক কি ঠিক না? ঠিক না? আর সহি মানুষ দেখলে বোঝা যায়, সহি মানুষ দেখলে বোঝা যায়। আলেম ওলামা যতদিন আছে দুনিয়া অতদিন আছে, এ কথা কিন্তু অস্বীকার করতে পারবেন না। কারণ আলেম আছে তো ওই ওয়াজ নসিহত আছে, ওয়াজ নসিহত তো আল্লাহ আল্লাহ জিকির আছে। আর আল্লাহ আল্লাহ জিকির যতদিন আছে দুনিয়া অতদিন আছে। যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আমার ভবিষ্যতের চিন্তায় সর্বক্ষণ নগদে যে যা করেন ছোটো মোটো করেন, একটা স্থায়ী একটা ব্যবস্থা করবেন, স্থায়ী, যে আমি আজীবন একটা যতদিন বেঁচে থাকি ততদিন একটা ভালো কাজ দান খয়রাতের মধ্যে দিয়ে করতে তাহলে থাকবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে খাবার দেন, ওরা এক বস্তা চাউল দেবেন, ওরা বোর্ডিংয়ে রান্না করে খাইয়ে ওরা কোরআন শরীফ পড়বে, ওরাই চাইল বেছে গাজা এবা খাবে না। ওরা ওইকে টাকা দেবেন, ওই টাকা দিয়ে এই যে জিন্সের প্যান্ট কিনে ফাঁসাবার ওই ঘুরে বেড়াবে না। বহুত মহিলাকে টাকা দেই, জাকাতের টাকা তো আমিও দেই, আল্লাহ যা তৌফিক দেশে দেই। নিয়ে অনেকে বেরাকের কিস্তি দেয়, অনেকে আবার সুদীর পর লাগায়। আর মাদ্রাসায় যেটা দেয় ছেলেরা তাই দিয়ে কিতাব কোরআন কিনে পড়ে দিয়ে। এখন প্রতিবেশী আসলে না দিয়েও পারা যায় না, না দিলে আবার সমালোচনা করে, হ্যাঁ হুজুর মানুষ বড় লোক হয়েছে, ও কি মন বড় হয় নাকি? ফেফানুর আবার গুরু বাড়ি ভাড়া পারে, ব্যাপার নিজেরা সাইডে দিতে পারে না, না দিলি পারা বাড়ি। সেদিনকে কি কয় যে আদিসার ঘাটে পাটুরিয়া এবার তো দৌলত দিয়া অনেক গাড়ির টিকিট কাটতে দাঁড়াইছি, হয়ে রয়েছে 3-4 কেমন দেয়, সে দেই নেই, কয় যে কি শেষরা হুজুর, কি ছোট লোক হুজুর, উনি বাড়ি বড় লোক, এই জন্য উনি বিখ্যাত। আমি বলে ছোট লোক, আমাকে ভালো হয়েছে যে আমি ছোট লোক তুই বড় লোক, তুই বিখ্যাত হয়েছিস কে বড় লোক। আল্লাহ তো মাদ্রাসার আলেম উলামা তালবে আলিম রে কিছু দিলে একটা বৃথা জানে। ওরা শেষ রাত্রি ওঠে, প্রত্যেক দিন হেফজখানা ছেলেরা শেষ রাত্রি উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনাদের দানকারীদের জন্য দোয়া করে। আপনারা সে সময় ঘুমাই থাকেন, ওরা আপনাদের জন্য দোয়া করে। আপনারা যে সময় ঘুমাই থাকেন ওরা সেই সময় দোয়া করে। তো এরকম একটা দোয়া নেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমরা আমাদের 1